এই দেখো মার্চের 27 তারিখ বুধবার। দেখো আমরা স্নান খাওয়া দাওয়া করে দেখো দুই মেয়ে আর আমি, সামনে ওদের বাবাও বসে আছে, যদিও কিন্তু বাবা আমাদের সাথে যায়নি। তো ওদের বাবা নেমে গেছে অন্য জায়গা, মানে বাবা, আমরা ট্রেনে চেপে চলে গেছি, বাবা কাজে চলে গেছে, এই রকম ব্যাপারটা আর কি যেটা বলতে চাইছি। তো বাবা যায়নি, কিন্তু বাড়ি থেকে বেরোলাম সাথে আর কি। তো দিনটা ছিল বুধবার 27 তারিখ। এক্সামের পরে ওরা মামা বাড়ি যায়, এবারে যায়নি এখনো, মানে গিয়েছিল না। তো সেই জন্য 2 দিনের মতো ওদেরকে নিয়ে গেলাম ওদের মামা বাড়ি, মানে আমার বাড়ি। ও বললামই তো যে বড় মেয়ের ক্লাস 10, তাহলে এত তো বাইরে আর যাওয়া যাবে না। পরীক্ষার পরে এক রাত দীঘা গেছিলাম আর কি, দীঘাতে একটা রাত্রি ছিলাম। আর এই 2 দিনের জন্য আমার বাপের বাড়ি গেছিলাম। দেখো আমরা পাটুলি দিয়ে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ, তোমরা দেখলে বুঝতেই পারবে, যারা জানো তারা তো বুঝতেই পারছো। তো সেটাই আর কি। এখন তো সেই 2 দিন আমি একটু ভিডিও দিতে পারিনি। ওখানে একটু নেটেরও প্রবলেম হয়। আর না, নেটে ওই ঘুরে ঘুরে কাজ করলে না, ঘুরতেই থাকে এরমভাবে কাজ করতে আমি একেবারেই অভ্যস্ত নই। মানে সেই জন্য বাইরে গেলে সেরমভাবে ভিডিও দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখানে কলকাতাতে হাই স্পিড ওয়াইফাই, মানে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যায় বা কোনো কিছু দেখা যায়। বাড়িতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, এই আর কি। তো যে আমরা বেরিয়েছি তো রাস্তাতেই ভিডিও করেছিলাম, সেইগুলো বললামই তো যে 2 দিন প্রপারলি ভিডিও দিতে পারিনি ওই জন্য, নেটের প্রবলেমের জন্য। তাছাড়াও গেছি তো মানে ওখানে গেছি 2 দিনের মতো, একটু মোমেন্টটাকেও এনজয় করেছি, সেটাও একটা কথা, এই আর কি। তো ওদের বাবাকে যে সামনে দেখা যাচ্ছে, ওদের বাবা কিন্তু আমাদের সাথে যায়নি, ও কাজে গেছিলো। আমরা যেদিন বেরোলাম স্নান খাওয়া দাওয়া করে সবাই একসাথে বেরোলাম, আমরা ট্রেনে করে চলে গেলাম, আর ওর বাবা কাজে চলে গেল, এই আর কি। ব্যাপারটা এরকম। যেহেতু মার্চ মাস, ওদের বাবারও প্রচুর কাজ, এখন তো যাওয়ার প্রশ্নই নেই। আমি আমিই গেছিলাম, এই আর কি, ওদেরকে নিয়ে। এখন না, এখন তো ফিরে চলে এসেছি, কালকে সন্ধ্যেতে আমরা ফিরলাম। কালকে একটু প্রবলেম হয়েছে, প্রবলেম হয়নি, মানে কি কালকে একটু লেট হয়ে গেছে ট্রেনটা, তাহলে খুব অধৈর্য লাগছিল, সেটা বলতে চাইছিলাম। জেনারেলি এতটা লেট হয় না, কালকে যতটা হয়েছিল এটাই বলতে চাইছি। তারপরে কালকে যে নামলাম, কালকে হাওড়া স্টেশনে নেমে আমি কিন্তু প্রথমবার মেট্রো করে বাড়ি ফিরলাম, মানে হাওড়া থেকে যে নতুন মেট্রো গ্রিন লাইনটা খুলেছে সেটাতে করে, মানে লাগেজ যদি মোটামুটি একটু কম থাকে, মানে বিশাল ঢাউস ব্যাগ না থাকে আর কি, পার হেড একটা করে করে ব্যাগ নিয়ে যাওয়াই যায়, অসুবিধা হবে না আশা করি। তো আমার কাছে একটা ব্যাগ ছিল, যেহেতু 2 দিনের জন্য গেছিলাম, আর আমার বড় মেয়ের কাছে একটা ব্যাগ ছিল, অসুবিধা তো হয়নি। এসপ্ল্যানেডে এসে আমরা আবার চেঞ্জ করে কবি নজরুলে নেমে গড়িয়া এলাম। কালকে টোটালি ইয়েতে করে এলাম আর কি, মেট্রোতে। আর কালকেই প্রথম আমি আন্ডার ওয়াটার মেট্রো, যেটা গ্রিন লাইন গঙ্গার নিচ দিয়ে, সেটা করে এলাম আমরা, এক্সপিরিয়েন্স করলাম ওটা, এই আর কি। তো ওই আর কি, হাওড়া থেকে এসপ্ল্যানেড আসতে ওই একটুখানি, মাঝে একটাই স্টপেজ মহাকরণ, তারপরে তারপরে এসপ্ল্যানেডে নেমে গেলাম আর কি। নেমে গিয়ে এদিককার দক্ষিণেশ্বর থেকে যে কবি সুভাষ, সেই লাইনে, ব্লু লাইন আর কি, ওইটা ধরে বাড়ি পৌঁছালাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় মেট্রোতে এলে, মানে কী বলতো, আমি যদি ওটা ট্যাক্সি করে আসতাম হয়রানিও, আর অনেকটা রুট, তারপরে আবার যদি জ্যাম থাকে তাহলে তো হয়েই গেল। বুঝতেই পারো হাওড়া থেকে গড়িয়ার ডিস্টেন্স অনেকটা, সেটা খুব সহজেই এসে গেলাম। সত্যিই খুব ভালো হয়েছে, এই আর কি, যেটা বলতে চাইছি, সত্যিই খুব ভালো হয়েছে। তো এগুলো সব যাওয়ার দিনেই ভিডিও করেছিলাম, এই যে। সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো
প্রচণ্ড গরম। আমি তো পুরুলিয়া গেলাম, বাড়ি গেলাম, ভালোই গরম পড়েছিল আর কি। এখন ধরো তোমার মার্চ, আজকে যেন 31শে মার্চ, আজকে তো মাসটা শেষ হয়ে গেল, কিন্তু ভালোই গরম পড়েছে। এপ্রিল মেতে তো আরও বেশি গরম পড়বে, এপ্রিল মেতে আরও বেশি গরম পড়বে, খুবই গরম। এখন আর যাব না, এমনি তো বড় মেয়ের ক্লাস 10, এত যাতায়াত করাও ঠিক নয়। শুধু স্কুলও নয়, টিউশনটাও আছে তার সাথে, তো সবে মিলিয়ে মানে এতটা ইয়ে করা আর যাবে না। এপ্রিল থেকে 2 মেয়ের ক্লাসও শুরু হচ্ছে, ছোট মেয়ে বড় মেয়ে দুইজন স্কুল। এই যে এই বাড়িটা, সম্ভবত এই বাড়িটা দেখি আমার মেয়েকে আমি বলছিলাম, আমার ভয়েসটা ডাউন করলাম তো কতটা শোনা যাবে জানি না, যে এরকম পুরনো বাড়িগুলো দেখলে আমার মনের মধ্যে কেমন একটা হয়। এইসব বাড়িগুলোতে আমি আগের জন্মে হয়তো বা এখানকার মেম্বারও থাকতে পারি, কিংবা এখানকার কাজের মেয়েও হতে পারি, সেটাও হতে পারে, কি জানি। সিরিয়াসলি পুরনো পুরনো বাড়ি, অনেক দিন আগেকার পুরনো বাড়ি, কেমন যেন নস্টালজিক লাগে আমার। এই যে দেখো ঝুল বারান্দা, সার্সি দেওয়া, মানে অন্যরকম আর কি, ভালো লাগে, অনেক পুরনো। সেটাই আমার বড় মেয়েকে আমি বলছিলাম, তো হাসছিল। বললাম হয় মেম্বার ছিলাম, কিংবা ওদের কাজের মেয়েও থাকতে পারি, জানি না। এই যে হাতে টানা রিক্সা, এগুলো সব যেদিন বুধবার 27 তারিখ গেলাম সেই দিনকারই ভিডিও। তো আমরা তো গেলাম ইন্টারসিটিতে করে, বাড়ি পৌঁছালাম। ওখানে না একটু জ্যাম হয়েছিল, জ্যাম হওয়ার জন্য গাড়িটা দাঁড়িয়েছিল, গাড়িটা দাঁড়িয়েছিল দেখে এই ঘরটার কাছে এতটা ভিডিও আর কি। নইলে একটা চলন্ত গাড়িতে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও এই দেখো এখন সরছে গাড়িটা, দেখেছো? এটাই আর কি। এই যে, তো এগুলো সব যাবার দিনকার ভিডিও। এই যে আরেকটা পুরনো বাড়ি ভিডিও করেছিলাম আমি। সত্যি বললাম, আমি কলকাতার এত পুরনো পুরনো বাড়িগুলো দেখে কেন জানি না আমার একটু নস্টালজিক লাগে। এই যে এখানে, তো এগুলো সবই বুধবারের ভিডিও, আমাদের হাওড়া স্টেশন যাওয়ার রাস্তার ভিডিও, এই আর কি। আর পৌঁছে গেলাম দেখো হাওড়া। আসলে গড়িয়া থেকে হাওড়া তো অনেকটাই, সেই জন্য অনেকটা মানে রাস্তা ধরে যেতে হয়, মানে অনেকটা রুট কভার করতে হয়, এটা আমি বলতে চাইছি। সকালবেলায় উঠে কি বলছি, মুখ দিয়ে কথা ফেঁসে যাচ্ছে জানো। এই তো হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। আমাদেরও অধৈর্য লাগছিল যে কখন পৌঁছাবো। এই যে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা, রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। কলকাতার প্রতীক হিসাবেও ধরা হয়। দেখো কোনো জায়গায় কলকাতা মানে হাওড়া ব্রিজের ছবি, ভিক্টোরিয়ার ছবি, এগুলো দেখলে কলকাতার কথাই মনে পড়ে, এই আর কি। তো এই যে হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। আমি তো বলেছি যে বাড়ি যেতে কার না ভালো লাগে, বাপের বাড়ি যেতে এমন কেউ নেই যে ভালো লাগবে না। তারপরে তার যদি বাবা মা বর্তমান থাকে, বাবা মা দুজনেই বেঁচে থাকে, তাহলে তো আরোই নিশ্চয়ই ভালো লাগবে। আমার ক্ষেত্রেও তাই, আমারও বাবা মা আছে। তো সেটা বাদ দিয়েও বাড়ি যেতে তো খুবই আনন্দ হচ্ছিল। কিন্তু এই কথাটা আমি বাড়ি বাড়ি বলি, আজকে আমি এখানে কলকাতায় ফিরে গেছি আমার নিজের বাড়িতে, কিন্তু এটা আমার ভালো লাগে। বেশ বেরিয়ে এসে আমি যখন আমার নিজের বাড়িতে মানে ঢুকি কলকাতায়, বা নিজের বিছানায় শুই, কিন্তু আমার ভালো লাগে সত্যি, যে না বেরিয়ে এলাম ঠিক আছে, খুব আনন্দ করলাম, কিন্তু বাড়ি ফিরে এসেও একটা অপার শান্তি আমার মনে। এটা আমারই হয় না, সবার হয় বলতে পারবো না, কিন্তু আমার খুবই ভালো লাগে যে বাড়ি পৌঁছে গেলাম। কেন কি আসলে এখানেই তো আমার সব দায়িত্বটা বলতে আমার 2 মেয়ের স্কুল এখানে, ওদের লেখাপড়া সব কিছু তো এখানকার সাথেই যুক্ত, তাই জন্য যে আমি নিজের জায়গায় পৌঁছেও খুব ভালো লাগে। এ দেখো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি, সেটাই জুম করে দেখাচ্ছি দেখো। আসলে গড়িয়া থেকে হাওড়া অনেকটা ডিস্টেন্স কভার করলে তবেই পৌঁছানো যায়।
এই যে দেখো আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। এ দেখো ট্রেনে ভিডিও করেছি। এ দেখো বললামই তো ওদের বাবা যায়নি, আমরা তিনজন। এই যে এই দেখো আমার ছোট মেয়ে সারা রাস্তা বদমাইশি করতে করতে যায় গো। কি বলছো, সারা রাস্তা বদমাইশি করতে করতে যায়। আর কি বলতো, বাচ্চারা অধৈর্য হয়ে যায় না। এই যে আমাদের খাওয়া দাওয়ার পালা চলছে। এটা কি ছিল? ও ও সিঙ্গাড়া ছিল, সিঙ্গাড়া। এই যে, আর এটা কি ছিল? ও এটা ভেজিটেবল চপ ছিল। মানে পরপর তোমরা দেখে ভাবছো যে পরপর পরপর খাচ্ছে, পরপর নয় আসলে। এতটা টাইম ট্রেনে বসে থাকা। আর সকালবেলায় ভাত খেয়ে স্নান করে গেছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে কেউ ভাত খেতে পারে বেশি আর কি, মানে একটু খেয়ে গেছি আর কি সবাই। আর এই যে বাদাম, গুড় বাদাম, এই যে আমার বাচ্চার চকলেট, এই যে এইগুলো ওই ট্রেনে গেলে এইগুলো কেনে, বুঝেছো? এই যে চকলেট ওকে দিচ্ছিলাম না, ও টানাটানি করছিল, একটু আর কি মজা করছিলাম। এই যে এইগুলো টিকটিকি ডিমের মতো, এগুলো একটা, এইগুলোর ভেতরে একটা একটার ভেতরে এক একটা মৌরি থাকে। তারপরে এটা কি যেন, ঝালমুড়ি। এগুলো পরপর দেখে ভেবো না যে পরপর খাচ্ছি, আমরা পরপর খাচ্ছি না, আমরা এটা অনেকক্ষণ পরপর খাচ্ছিলাম। কেন কি অনেকটা সময় বসে থাকতে হয় কলকাতা থেকে পুরুলিয়া। আর এই যে এটা কোথাও ট্রেনটা দাঁড়িয়েছিল ব্রিজের উপরে, সেখানে ভিডিও করেছি, ভালো লাগছিল। ওপর থেকে ভিডিও করেছি। দেখো এই যে জলটা বয়ে যাচ্ছে, এখানে একটা ঝোপের মতো আছে। এই যে এই জায়গাটা ভালো লাগছিল বেশ। তো সেটাই আর কি ভিডিও করছিলাম। মানে একটা ওভারব্রিজের, ওভারব্রিজ না মানে রেল ব্রিজ টাইপের ছিল, ছোট্ট কালভার্ট মতো ছিল মনে হয়, কিন্তু খুব ভালো লাগছিল দেখতে জায়গাটা, ঝোপ ঝোপ টাইপের। সেখানে ভিডিও করছিলাম। ভিডিও যখন এখন করি তখন সময় সুযোগ পেলে তো অবশ্যই করি, ভালো লাগে। তো যেটা বলছিলাম যে আসলে অনেকটাই টাইম লাগে কলকাতা থেকে পুরুলিয়া ইন্টারসিটি দিয়ে যেতে। তো সেই সময়টার মধ্যে কি কি খেলাম সেটা ভিডিও করেছি, পরপর দেখালেও সেটা অনেকক্ষণ পর পরেই আর কি। এই যে এটা কোনো স্টেশনে পৌঁছালাম জানি না, হয়তো জামশেদপুর টাটা। জামশেদপুর টাটা একবার মানে পৌঁছাতে পারলে মনে হয় বাড়িই পৌঁছালাম, সেটাই বলতে চাইছি, যেন বাড়িই পৌঁছে গেলাম, বুঝেছো? মানে ওই যে ছোট থেকেই যে টাটাটা বাড়ির সামনেই, সেটা এই যে টাটা নগর লেখা আছে, দেখো টাটা নগর লেখা আছে। এই দেখো, এটা পৌঁছালে মনে হয় মনটা সান্ত্বনা, যে না আর বাড়ি থেকে দূরে নেই, বাড়ি পৌঁছেই গেলাম প্রায়, এইটাই আর কি। এই যে দেখো, আর যখন ততক্ষণে না গাড়িটা বেশ ফাঁকা হয়ে যায়, যতক্ষণ টাটা পৌঁছায়। প্রথম দিকে যেমন ভিড় থাকে। এই যে দেখো অস্ত যাচ্ছে সূর্য, অস্তগামী সূর্যের ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম আর কি। তো এই যে দেখো, মানে আমরা পৌঁছলাম, পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যায় এই আর কি, মোটামুটি হালকা সন্ধে। এই যে এই যে দেখো, যত না পৌঁছায়, যখন যত বাড়ির সামনে আসি, তোমাদেরও সেটাই হবে দেখো, তত ভালো লাগে যে এরপর বাড়ি পৌঁছেই গেলাম, বাড়ির সামনে চলে এলাম, এরকম মনে হয় যে আর একটু বাকি। এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে এখানে, এই দেখো কি ভালো লাগছিল, কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছিল। এই দেখো, আর আমরা যখন গেছি তো আমাদের এক দাদার ছেলের আর কি, ভাইপোর পাশের বাড়ির, ওদের উপনয়ন ছিল আর কি, মানে পৈতে ছিল, সেখানেও বেশ এনজয় করে ফিরে এলাম। সেই ভিডিও দেবো আমি এরপরে। তো আজকে তো এই বাড়ি যাওয়ারটাই থাকছে, দেখবে বাড়ি পৌঁছেও গেলাম হয়তো। এটা কি খাচ্ছি ভুলে গেছি গো, চপ মনে হয় নাকি। হ্যাঁ, আর এই দেখো বাড়ি পৌঁছে গেছি, দেখতে পেয়েছো? পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সন্ধেবেলায় এই চা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় মনেও থাকে না সবটা। চা খাচ্ছি মানে সকালবেলায়, দেখো মানে যেহেতু আমি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়, সেই জন্য তোমাদেরকে দেখি দেখি চা খাচ্ছি। ভালো থেকো সবাই।